স্টেশনে দাঁড়িয়ে আছি, 2.5 ঘন্টা প্রায় স্টেশনে। এই ছাড়লো। বর্ধমান বেরোচ্ছি নাকি দাদু ভাই? এই যে দাদু ভাই বর্ধমান পেরোলাম। এরপরে কি আসছে? হ্যাঁ বলো। তালি, তারপরে খানা, তারপরে ঝাপটা ডাল, নোয়াদার ডাল, ঘুষকরা, বিস্কুট ডাল। বাবা, আর এখন বাজছে কটা? এখন বাজে তোমার 1:53। তাহলে আশা করতে পারি 2:20-25 ঢুকবো নাকি? হ্যাঁ 2:20, 2:30 ঢুকে যাবো। 2:30 নাকি? ইয়েতে টাইম কটা দেখাচ্ছে? 2:18। তাহলে 2:18তেই ঢুকবো। হ্যাঁ দাদা। ভাগ্নে এই বর্ধমান পেরিয়ে গেলাম, তালিত পেরিয়েছি। হ্যাঁ 2:18 দেখাচ্ছে, 2:30টায় ঢুকে যাবো। 11:38 টাইম ছিল আমাদের শান্তিপুর। এখন 2:18 দেখাচ্ছে, আরো 10 মিনিট খাবে। এই বর্ধমান পেরুলাম। যাই হোক, জন্মদিনের আগাম শুভেচ্ছা। অনেক অনেক আশীর্বাদ রইল। থাকতে পারলাম না এবার আর। দেখি সামনের বারে যদি আবার হয়। অনেকটা আগে চলে গেলাম, আর কদিন পরে গেলে থাকাই যেত। বেশ ঠিক আছে। খানা জংশন, এতক্ষণে খানা জংশন বেরোচ্ছি। ও বাবা, আমরা নেমে পড়ি, নেমে হেঁটে হেঁটে চলে যাই। এই গাড়িতে আর ভালো লাগছে না। ভালো লাগছে? আর তাহলে ভালো লাগছে না, আমরা নামি। হ্যাঁ কি করবি? চল ছুটে ছুটে চলে যাবো, ট্রেনের আগে চলে যাবো মনে হচ্ছে আমরা। দেখাচ্ছে, কিন্তু আমরা হেঁটে গেলে মনে হচ্ছে যেন একটু আগে যাবো। তাড়াতাড়ি গিয়ে ভাত খেতে পাবো। দেখাচ্ছে তো ডানকুনির পরে বলবো, যেটা স্টেশন অনুযায়ী, কিন্তু মাঝে তো না স্টেশন আছে যেখানে দাঁড়াবে না, যেমন ঘুষকরা আছে, কোনোটাই দাঁড়াবে না এবারে কোনো কারণে। হ্যাঁ তবে আর দাঁড়ানোর সম্ভাবনা আর নাই। আরে দাদু ভাই, আবার দেখা হবে, ভাই দেখা হবে। এরকম করে সফরেই দেখা হবে, এরকম করে সফরেই দেখা হবে। হ্যাঁ সব দেখা করবো না। আর বাবা কি করবে? বাবা গিয়ে এখন মহামায়ার এখন গিয়ে ভাত খেয়ে নেবে, আর বাবা গিয়ে বিরিয়ানি বানাবে। বাবা আর বাঙালি খাবার বাঙালি তো এই তো বাঙালি খাবারই ভালো, অন্য খাবার খেয়ে ওর বোঝাচ্ছে না।
আড়াইটা অজয় নেক্সট বেরোলো। হবে শান্তিনিকেতন। শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন। নেমে যাবো টাটা বাই বাই ট্রেন টাটা বাই বাই। আর কোনোদিন চাপছি না নাকি? আর কোনোদিন আমরা না চা চাপো না, টাটা বাই বাই। চাপার যত আনন্দ না আমার জন্য তত আনন্দ। আমার তো ইচ্ছে চাপার সময় কত আনন্দ ছিল, হ্যাঁ? নামারটা মনে হয় যেন একটু বেশি আনন্দ, কিন্তু খুব খুশি না? তারপর মূল ডায়লগ দিয়ে দিয়েছি। বলছে যাওয়াটা বেশি আনন্দ, আমারটা তার থেকে বেশি আনন্দ। চাপার সময় কিরকম আনন্দ লাগছিল যে ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, আবার আবার মাঝখানটাতে বিরক্ত, হ্যাঁ যা চাপবো না আর চাপবো না আর আসবো না। এখন আবার ভালো লাগছে না? কি? হ্যাঁ, দু হাত তুলে নাচতে নাচতে চলে যাবো মহামায়া হোটেলে, হ্যাঁ দেখে খাওয়া দাওয়া আরামসে। হ্যাঁ তাহলে আজকের মতন টাটা ব্যাঙ্গালোর, এরপরে বোলপুরকেও তো টাটা হবে মহামায়া হোটেলের পর। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবে আর সঙ্গে গান করবে। ঠিক আছে, এসো। আচ্ছা আচ্ছা চলো। দেখতে পাচ্ছ চলো। বাবরে বাবা, মনে হচ্ছে কতদিন পরে ঢুকছি বোলপুরে। আলামারা ধরে গেলাম আর ট্রেনে নয়, ভীষণ কষ্ট হলো। এবারে ট্যাক্সি চাপার মজা বেরিয়ে গেছে আমার। আজকে 16 দিন পর 28 তারিখে বেরিয়ে সবই গন্ডগোল। জায়গাটা দেখছি সেটাতেও বেরোনোর সময় গন্ডগোল, সবই গন্ডগোল হচ্ছে। চলো। খবর দুপুরবেলায় কি হচ্ছে সব? হ্যাঁ ভালো আছি, রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে লাল্টু। সব ঠিক আছে? আচ্ছা চলো। ও দাঁড়াতে হবে না? ও সব চাঙ্গু পাঙ্গু চলে গেছে না আছে? ও রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। খুব ভালো লাগলো মথুরা বৃন্দাবন। হ্যাঁ কষ্ট হয়েছে কিন্তু আনন্দও প্রচুর হয়েছে। এই যে শ্যামা মা চলে এসো। ও বাবা, আবার মগ দিয়ে কী করবে? জুতোটা কিনতে হবে, কিন্তু জুতোতেই আসল বৃন্দাবন আছে আমার। বৃন্দাবন থেকে এসে জুতোটা ওয়াশ করি নাই, যে একদম বৃন্দাবনের মাটি নিয়ে ঢুকবো। হ্যাঁ চলো, রাধে রাধে। না দাঁড়া, এই যে দিদি নাই তো রে, যাই হোক, মেয়ে ছেলে আলাদা না। ট্রেনে আর নয় রে, ভীষণ কষ্ট। এই যে রাধে রাধে, ঘুরে চলে এলাম
জয় বড় মা, সকলকে ভালো রেখো, শান্তি। বাবরে বাবরে বাবরে, ট্রেনটাতে এসিটা এত জোরালো ছিল না, নিয়ে খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, সেই চাদর মাদর ঢাকা দিয়ে দাও তো, বম্বের ওখান থেকে একটা চাদর নিয়ে এসেছিলাম বলে রে। আর বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো? কেন এখানে করে না, বাড়িতে যেতেই হবে? ও আচ্ছা, বেশ যাও তাহলে। জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। ও কতদিন পরে বাড়ি ফিরলাম, শান্তি। তুইও খেয়ে নে, আমি স্নানটা করে আছি, তুই আর বাহাদুর খেয়ে নেয় না। আচ্ছা, আবার দেরি করবে, 3টে বেজে গেছে। না আমার খাবার, আমার তো দেরি করেছি, আমার পানিশমেন্ট হবে। হ্যাঁ তুই খেয়েছিস, ভালো করেছিস, তুইও খেয়ে নে। বেশ বেশ, এ ঘরের রান্নার খাওয়া এ স্বাদই আলাদা নাকি? টাইমে ঢুকলে খুব আরাম করে খাওয়া হতো। কি করা যাবে, বাজলো, মাও খেয়ে নিয়েছে, এটাকে ভালো হয়েছে, চলে যাবো নাকি? দেরি তো হয়ে গেল, 3:30 বেজে গেল। এটা কি মাছ, ওই পাবদা মাছ? মাছের সাইজ করছে সাংঘাতিক। হ্যাঁ দাম, দাম নেই, মাছটা ভালো হয় তবে তো ভালো হয়। মিষ্টি আছে বেশ। দিলীপদার কি খবর, ঠিক আছে? মানে গ্রামের বাড়ি গিয়েছিল মেজাবাবু, ঠিক আছে তো? বেশ বেশ। তবে টবের গাছের লাউ, বাহ, আচ্ছা তাই, বাহ। যাক, টবে গাছ লাগিয়ে তার ফসল, মানে সবজি খায়, তাই কাটছিস না? এতদিনের শান্তি। এবারে খুব ধকল হয়েছে, কিন্তু হলে কি হবে, মথুরা বৃন্দাবনে গিয়ে কষ্ট হয়েছে, কিন্তু সব আনন্দের চোটে যেন সারাদিন ধরে ওই রোদের মধ্যে ওই খালি পায়ে হেঁটে হেঁটে আমি সিস্টার দুজনেই সমান তালে চালিয়ে গেলাম। তারপরে তো ব্যাঙ্গালোরে ঘুরে এসে সিস্টার তো আলামারা, আমিও আলামারা হয়েছিলাম। যাই হোক, দুদিন মেলাতে গেলাম, একদিন যেতে পারিনি। আজকে আবার জার্নিটা আরো বেশি কষ্টকর হয়ে গেল। ঠিক আছে, বেশ, তুমি এসো এবারে। আচ্ছা, ওই আরে বাবারে, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ঠিক আছে। বেশ, একটু ক্লান্ত আজকে, চা করতে পারি না, তাড়াতাড়ি চাটা বানাও। চা, উড়ে বাবারে, মনমুন দিদি কোত্থেকে এলেন আপনি? বোম্বে থেকে নাকি? হ্যাঁ বের করো বের করো। ওটা কি আছে বুঝতে পেরেছো? চিপস। খেয়ে নেবে তোমার আর পূর্ণিমা এলে দুজন মিলে চা দিয়ে খাবে। ব্যাগটা যত্ন করে রাখবে, অনেক কাজে লাগবে। কোথাও যেতে আসতে খাবার টাবার নিয়ে, ওটা বেশ ভালো। 200 টাকা দাম, 180 টাকা দাম। এই প্রসাদগুলো সুন্দর করে রাখো, এগুলো প্রসাদ আছে, ওই রাখো, টেবিলে রেখে দাও বা ঠাকুরের ওখানে রেখে দিয়ে। এই যে পূর্ণিমা, এদিক ওদিক ঠেকাস না। বৃন্দাবনের মাটি আছে, প্রসাদ আছে, হাতটা ধো, হাতটা ধো। রাধে রাধে। বৃন্দাবন
কি প্রসাদ, তারপরে আরও সব কিছু আছে মনে হয়। আর এইটা একটা ইয়ে আছে সুমনের গোপালের জন্য, উর্বির গোপালের জন্য একটা ইয়ে নিয়ে এসেছি। আর আমাদেরও মনে হয় একটা আছে, ওই জামা প্যান্টে কি বলে দেখে, আরেকটা বের কর। এই এগুলো আবার কি বড় দিয়েছে রে, কার কি চলে এলো, যা বাবা। এই রে কার সঙ্গে, না না তাহলে কারো ওদের সঙ্গে কারোর সঙ্গে ব্যাগ পাল্টাপাল্টি ওগুলো কি আমার। বেশ বেশ বেশ। আর হ্যাঁ ব্যবহার করো বাচ্চাটার মনে হয় রে, যা বাবা। না না পেলে তাহলে বুঝতে হবে ওদিকে চলে গেছে। ঠিক আছে, সবই কাঁচা এগুলো, সব ওই দিকটায় কাঁচা নয়, তবু এগুলো বের করে ওখানে রাখ, এক জায়গায় রাখ, হাতে ধরে বসে থাকলে হবে। কাঁচা কাঁচা আলাদা করে দেয়, এই বাবা রাখার জায়গায় পেতে নাও। রাখো কেন, হ্যাঁ এই দুটো গামছা কাঁচা, গামছাটাকে ভালো করে কাচবে, দুটো গামছাকে এখন থেকে ভিজিয়ে রেখে দাও। ওই প্যান্টটাও কাঁচা, দাঁড়া দেখা, প্যান্টগুলো কাঁচা, সবই কাঁচা আজকে। এবারে তোমার ঝামেলা রাখি নাই বেশি, বেশ তাহলে সবই কাঁচা, আর ঝামেলার কিছু নাই। হ্যাঁ দিদা, এই বাবা লাইন গেল গিয়া, যা বাবা। তুমি ছিলে না নাকি? আমি যে আসি তো 4 দিন হলো আসা। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি সোজা পেলো যে আমি তাকে দেখা বলি ও, আচ্ছা আচ্ছা দিয়ে আমি আসি আর 4 দিন হলো। ভালো ছিলেন তো? হ্যাঁ শরীর ভালো ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বাহ, সেটা হলে তোমার অফিসে বৃন্দাবন মথুরা ঘুরে এলাম। বাহ, ভালো করেছে। বেশ ঠিক আছে। ওটা কি করবে? ওটাও তো সে গোপাল, তো গোপাল না, গোপালিনী স্বর্ণালীর বাচ্চাটা। এই এগুলো যে মাটি ফাটিয়ে প্রসাদ গুছিয়ে দিল, এইটা আমার ব্যাগেই ভরেছিলাম। আমার মনে হচ্ছে যেন ওর সঙ্গে একটা অর্পি গোপালের জন্য আর আমাদের গোপালের জন্য, ওটা বৃন্দাবন থেকে কেনা, মানে জন্মভূমি আর কি করে দিল, গোপাল চাইলো না। এরা আমার বোলপুরের পোশাক, আমার কলকাতার পোশাক কি ভুল হয়ে গেছে। আবার যদি পাওয়া যায় তাহলে আবার গোপাল চাইলে আবার খাবো, দেখা যায়। ঠিক আছে, যাও রেখে দাও এটাকে যত্ন করে। ওকে, বাটার মিল্কটা করে দাও, বিস্কুটগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দাও। বেশ, এসো। কি রান্না করবে দেখো, ওই এক সমস্যা, কি রান্না করবে। বেরোবো ভাবলাম, বাস লোডশেডিং হয়ে বসে রইল, কি হবে? লাইন চলে গেছে, এবার আজ বেরোনো হবে না মনে হচ্ছে। যাই নিচেও তো সেই একই দশা, আর বেরোবো না অন্ধকারের মধ্যে। শরীর এমনিতেই ভালো লাগছে না, দুলছে শরীর, রেস্টই নিচ্ছি। লাইনটা এলো আমার, ওই লাল জুতোটা ধোয়া আছে, নিয়ে আসো। মাছ এক পিস আছে, ম্যানেজারের জন্য করে দাও। আর কিছু একটা বানাও, সবজি কি আছে? কি করবে, রুটি না ভাত? কি খাচ্ছে ম্যানেজার? কি খাচ্ছে? ভাত খাচ্ছে। সেই তো ইয়ে কর না, আজকে ওই ওটস দিয়ে একটু খিচুড়ি টাইপের করে দে, সবজি টবজি দিয়ে, অনেকদিন খাই নাই। ঝেঙে ভেঙে দিয়ে সবজি দিয়ে করে দে, আর ডিমের অমলেট করে দিবি। শরীর টলমলো, বুঝলে, শরীর একদম টলমলো করছে। হ্যাঁ, তারপরে এই নামছিলাম যখন এই জুতোটা পরতে গিয়ে, এই কাপটা একটু টান ধরে গেছে না, হেঁটেও যাওয়া যাবে না, স্কুটি নিয়েও যাওয়া যাবে না, টোটো করে চলে যাবে। আসার সময় দেখবো কি করা যায়। বললাম গল্প
হ্যাঁ রাধে 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 রাধে। বৃন্দাবন দর্শন করে সকলের জন্য ধুলো মেখে নিয়েছি, সকলের জন্য বৃন্দাবনের আশীর্বাদ, ভালোবাসা, শ্রদ্ধা সব নিয়ে এসেছি। তিনি ডাকলেই আবার তোমরাও যেতে পারবে, না ডাকলে তো যেতে যাওয়া যায় না ওখানে। নাহলে এত ভ্রমণ করেছি, কোনোদিনও আমার বৃন্দাবন মথুরা যাওয়া হয়নি বা মনে জাগেও নেই। হ্যাঁ, এগুলো না ডাকলে নাকি যাবো। হ্যাঁ, ডাকলে যখন ডাকবে তখন তুমি সব পাগলের মতন ছুটবে, কোনো না কোনোভাবে যেতেই হবে তোমাকে ডাকলে। না, পাগল কেন হবে? রাধে রাধে করতে করতে চলে গেলে। রাধে 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 রাধে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভুর ভাঙাছি। ঠিক আছে, তা হলো। আজকে জলে জলে প্রোগ্রামটা আমার সব নষ্ট। প্রোগ্রাম নষ্ট করে দিয়েছ? হ্যাঁ, কালকে হবে। কোনো কাজ আছে, হয়ে গেল। রবি যাবে, আমি যাবো না, সবাই যদি দিয়ে মালা দিয়ে খাওয়া দাওয়া তো কোনো ব্যাপার না। চলে আসবো, এবারে যে খাবার খাবে আরে প্রভু। না না, এই ছিলে নাকি ডিউটি করে? বলো কেমন আছো? রাধে 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 রাধে। এখন রাধে 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 রাধে। ঠিক আছে, বেশ ভালোই লাগছে। শরীর ঠিক আছে? হ্যাঁ, চাঙ্গা হয়ে গেছে। ও রাধে রাধে। তুইও কি আমার মতন জার্নি করে এলি নাকি? তোকে দেখেই তো মনে হচ্ছে আমার থেকেও বেশি ক্লান্ত। না, মর্নিং ওয়াকের সময় অসুবিধা হবে না, তারপরে অসুবিধাটা হয়। দেখেছিস ফ্রেশ লাগছে কীরকম? যে যার ভেতরেরটা বলছি, যে যার ভেতরেরটা বলছি। বাইরেটা তোরা দেখি, আর ভেতরটা তো আমি দেখতে। বাহ, বহুদিন পরে বোলপুরের হাওয়া মোটর সাইকেলে, মুশকিল আসানের পেছনে। ড্রাইভার কি একদম সলিড থেকে আছে। চলে এলাম, শরীর ভালো নেই না, দেখলাম নিশ্চিন্ত মোটর সাইকেলে চলে যায়। নাইজাবু আছে না এখানে? ও তো ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। অন্যরকম লাগছে। শ্যাম্পু করেছে তো পাইকে তো সবাই বলছে। হ্যাঁ শরীর আসলে বেজারি করছে। আর তো ঠিক করে রেখে এসিটা দিয়ে ঠান্ডা লেগে গেছে। ওই জন্য পূর্ণিমাকে হঠাৎ খেয়াল হলো, বললাম যে ইয়ে করতে বলেছি, করতে কী করে বলেছি। আমাদের ওর মধ্যে কালো জিরে সব দুধ দিয়ে কালকে শনিবার আছে না, কালকে হবে সব রাতে রাতে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, দেখলে? হ্যাঁ, তোমার অন্য মনে হচ্ছে দেখলে না? না, ওখানে যায়নি, ঠিক 4টের সময় ওই জন্য যাওয়া হচ্ছে। আমি উপরে যাই, ম্যানেজার এলে উপরে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে একটু চা বানাবো, আসবো। ও আরে ভাইপো ডিউটি করছে, আসছো? দেখা হয়ে গেল, সবই রাধে রাধে। হ্যাঁ, গোবিন্দের বিবাহিত হও। বেশ, বাদাম ভেজেছে মনে হচ্ছে। মুড়ি দিয়েছ? ও বাবা, অনেক আশীর্বাদ। ভালো করে মন দিয়ে
পড়াশোনা আর বেশি বড় হয় না। ওকে, বেশ, বাহ, সুন্দর আয়রন করেছে তো, হ্যাঁ। তাহলে এই তো এতদিন আয়রনটা ভালো হয়েছে, বেশ, বাহ। তাহলে আর তোমার বাবার কাছে পাঠানোর দরকার নেই, ঠিক আছে, বেশ। পূর্ণিমা, একটু চা বসাতো, ম্যানেজার আমার আর মিন্টু। প্রভু কই? ক্যামেরা রেডি, ক্যামেরা রেডি। আগে দেখা করতে হবে, তারপরে অন্য কিছু। এটা প্লেনের প্রসাদ, প্লেনে চা খেয়েছিলাম, তাই জন্য একটা বিস্কুটের কোটো দিয়েছে। আমি এক পিস দুটো করে থাকে এক একটা প্যাকেটে, একটা খুললাম। ওই যে কোটোটা মিন্টু, ওইটা বের করো। হ্যাঁ, ওইটা খোলো, ওখানে দেখো একটা আছে। শেষ। এবার কোটোটা পূর্ণিমাকে দিয়ে দাও, যে কোথাও গেলে আমরা যখন যাব তখন চাটা আমাদের খুব ভালো সেফ যাবে। একটা প্যাকেটের মধ্যে ভরে, এর মধ্যে ভরে চা পাতা যাটা রেখে দেওয়ার জন্য। ওই যে ঢুকছে পচারাম, ওই যে চলে এসছে পচা কাকা, পচা কাকা চলে এসছে। ম্যানেজার বাবু দেখেছো দিন দিন কিরকম ফিটিং দিচ্ছে। রাধে রাধে, যাও ওকে, ওই না তোমারও ভাগ্যে আছে। ওই যে রাধে রাধে, ফ্লাইটের প্রসাদ। ফ্লাইটে একটা বিস্কুটের কোটো দিয়েছিল। এক কাপ চা নিলে বিস্কুট নিতে হবে, না চা হবে না। ব্যাপার তো আমাদের পাড়াতে একটা, না সে তো হয়ে গেল, সে আর কি করা যায়। না না, অ্যাক্সিডেন্ট না, এগুলো খুব দুর্ভাগ্য। ব্যাঙ্গালোর থেকে মৃত্যু সংবাদ বলরামদার পেয়েছি, আশুদার পেয়েছি, স্বপন মণ্ডলের পেয়েছি, চৌধুরীদার পেলাম। হ্যাঁ, যখনই যাই তখনই দেখি এরকম ঘটনা ঘটে। খুব সৌভাগ্য যে আমি যাওয়ার আগে চিনুর সঙ্গে দেখা করতে পেরেছিলাম এবং হাত মিলিয়ে এসেছিলাম। হ্যান্ডশেক করেছিল, কি জানি ও নিজেই হাতটা বাড়িয়ে দিল আর কি। হ্যাঁ, শেষ বিদায় জানিয়ে দিল মনে হয়, হয়তো পরিস্থিতি খুব একটা ভালো লাগছিল না। যাই হোক, তবুও শান্তি মনে। যাই হোক, চলো বেশ, তোমরা বসো, আমি খেয়ে নিই, আমার টাইম হয়ে গেছে 9:45। বেশ প্রভু, মানে অনেকদিন পর মনে হচ্ছে 16 দিন হয়ে গেছে। ঘন্টা দেখে মনে হচ্ছে 28 তারিখে গেছে, 28 তারিখে আবার সবজি আছে, রসগোল্লা আছে, মাছ আছে, ডিমের অমলেট আছে। আজকে 14 তারিখ, আমাদেরকে 4 দিন আগে। তোমরা সব ছেলে ফেলো তো? হ্যাঁ, টাঙ্কু পাঙ্কু ঠিক তোমার সব ঠিক আছে। গুরুরা তো কোনো ত্রুটি হয়নি, কোনো ত্রুটি করেনি। কোনো ত্রুটি নাই। দেখো বলো, এখন সব একদম কোনো কমপ্লেন নেই তো? কোনো কমপ্লেন নাই, নো কমপ্লেন, নো কমপ্লেন, নো কমপ্লেন। নো কমপ্লেন। আর সব তোমাদের দেখভাল ম্যানেজার করেছে? হ্যাঁ, সব মিলেমিশে ছিলে তো? একদম তো রাত্রের পাহাড়া, সারাদিন তো আবার দিকে যাই হোক, ঠিকই আছে। ভালোভাবেই কেটে গেছে, কোনো কিছু প্রবলেম না, প্রভুকে চেয়ারটা ছাড়ো, দেবদীপকে তুমি সেবায় ঘটনা করে তো আমি করতে পারছি না। হ্যাঁ, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট, গুড নাইট। অনেক দিন পরে সব একসঙ্গে। গুড নাইট।